রাজ্যের ছেলেমেয়েরা প্রতিভা ও সৃজনশীলতার নিরিখে অন্যান্য রাজ্যের তুলনায় কোনো অংশে কম নয়। জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য স্থান লাভ করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। রাজ্য সরকার রাজ্যের ছেলেমেয়েদের প্রতিভা বিকাশে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আজ আগরতলার উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক আন্তঃবিদ্যালয় ব্যান্ড প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ কথা বলেন। তিনি বলেন, ব্যান্ড আমাদের খেলাধুলার অঙ্গ। এর মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য এবং দলগত সহযোগিতা বৃদ্ধি পায়। এই গুণগুলি তাদের শুধু ভালো শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে না, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি তাদের জীবনকে সফল করে তোলে। ভবিষ্যতে জীবনে চলার পথে এগিয়ে যেতে এই সৃজনশীলতার গুণগুলি হচ্ছে ছাত্রছাত্রীদের বড় শক্তি। এগুলি তাদের ভবিষ্যতে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শেখায়। মুখ্যমন্ত্রী বলেন, এই ব্যান্ড প্রতিযোগিতাটি শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, এটি শৃঙ্খলা, একতা, দলগত কাজ এবং সৃজনশীলতার এক অনবদ্য নিদর্শন। ছেলে মেয়েদের উৎসাহ, তাদের সাজসজ্জা সব মিলিয়ে সাংস্কৃতিক ও দলগত কার্যক্রমে ত্রিপুরার মান উঁচুতে তুলেছে। প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া না পাওয়া বড় বিষয় নয়, বরং এই ধরনের মঞ্চে যোগদান করায় বড় উপলব্ধি বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যান্ড প্রতিযোগিতা 2017 সাল থেকে আয়োজিত হচ্ছে। ত্রিপুরায় 2019 সাল থেকে এই ব্যান্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত, নাটক, ব্যান্ড ইত্যাদি সৃজনশীল কাজে বেশি করে যুক্ত হলে সমাজ আরও এগিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার বলেন, গত কয়েক বছর জাতীয় পর্যায়ে এ ব্যান্ড প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েরা উল্লেখযোগ্য স্থান লাভ করে রাজ্যকে গৌরবান্বিত করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ত্রিপুরা সমগ্র শিক্ষার স্টেট প্রজেক্ট ডিরেক্টর রাজীব দত্ত বলেন, রাজ্যভিত্তিক এ ব্যান্ড প্রতিযোগিতায় 7টি স্কুল থেকে 10টি দল অংশগ্রহণ করে। রাজ্যভিত্তিক এই ব্যান্ড প্রতিযোগিতায় নির্বাচিত সেরা দলটি রাঁচিতে অনুষ্ঠিত জোনাল ভিত্তিক ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। অনুষ্ঠানে এছাড়াও মধ্য শিক্ষা অধিকর্তা এনসি শর্মা এবং এসসিইআরটির অধিকর্তা এল ডার্লং উপস্থিত ছিলেন। সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলাধুলা তো আছে, কিন্তু এটাও খেলাধুলার একটা পার্ট আমি মনে হয় যে এই ধরনের ব্যান্ড নিয়ে আপনারা সবাই এখানে এসেছেন। এবং এতে করে আমি আরও যা দেখলাম, এখানে যারা স্টুডেন্টরা আছেন, ছেলেমেয়েরা আছেন, তাদের যে উৎসাহ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং তাদের যে সজ্জা সেটাও পরিলক্ষিত হচ্ছে। এবং সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা সাংস্কৃতিক এবং দলগত কার্যক্রম, সেটা আগামী দিনে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মান অনেক উঁচুতে তুলবে। এখানে সবচেয়ে বড় যে বিষয় যে স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন 2025, আমার মনে হয় দিস ইজ নট এন কম্পিটিশন অনলি, ইট ইজ নট এ কম্পিটিশান। এটার মধ্যে আমরা ব্যান্ড বাজানো বা শেখা এত সহজ নয়, যে এর মধ্যে যে ডিসিপ্লিন, এর মধ্যে যে মানে ইউনিটি এবং তার মধ্যে যে টিম স্পিরিট, সেটা কিন্তু চলে আসে। এবং এটা একটা সৃজনশীলতা, যে একসাথে তালে তাল মিলিয়ে সেটাকে সুর সৃষ্টি করে সবাই, এটা থেকে কিন্তু আমরা আগামী দিন, যে আমি সবসময় সব জায়গায় এক কথা বলি, এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমি সবসময় বলি যে দ্য লাইফ ইজ নট ডিসঅর্ডার, ইট ইজ ইট শুড বি ইন অর্ডার। তো আমাদের জীবন যাত্রা এবং আমাদের পথ চলার ক্ষেত্রে একটা প্রপার অর্ডারে যদি আমরা যাই, তো এই ধরনের যে ব্যান্ডের মাধ্যমেও কিন্তু আমরা আগামী দিন আমরা অনেক সুন্দরভাবে আমাদের রাজ্যকে, যেটা আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি, সেটা আমরা করতে সক্ষম হবে। এবং এখান থেকে কিন্তু আমাদের শুরুয়াত, আমাদের জীবনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে এটা একটা আমাদের বড় শক্তি। এবং যে আগামী দিন যে কঠোর যে সমস্যা বাস্তবতার সঙ্গে যখন মোকাবেলা করতে হবে, এই ধরনের বেস লাইন যখন তৈরি হবে, তাহলে কিন্তু মানে নিজেকে সেইভাবে আমরা তৈরি থাকতে পারব। আমাদের 2000 মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার প্রধানমন্ত্রীজির দায়িত্বে নিলেন 2017 সালে, এই শিক্ষা মন্ত্রণালয়, আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে 2017 থেকে এই কার্যক্রম শুরু করেছে। এবং ত্রিপুরা 2019 থেকে আমাদের সরকার আসার পর সেখানে যোগদান করছে।
এবং আমার মনে হয় যে এইগুলোতে আরও বেশি, আমি জানি না আজকে দেখলে আরও বুঝতে পারবো, এক দুটো স্কুলের আমি ব্যান্ড আমি দেখেছি, কোনো অংশে ওরা কম নয়, কারণ তার মানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আজকে যদি 28টা রাজ্য আমরা দেখি, সেই 28টা রাজ্যের যে পূর্ণ রাজ্য, সেই সব রাজ্যকে মধ্যে যে আমাদের ছেলে মেয়েরা কেউ সেকেন্ড হচ্ছে, কেউ ফার্স্ট থার্ড হচ্ছে, তো চারটেখানি কথা নয় সেটা। তো আমার মনে হয় সেখানে আরও কীভাবে ট্রেনিং আরও যাতে একদম প্রথম স্থানে যেতে পারে। আমি শিওর যে আজকে যারা এখানে এই ব্যান্ড সাথে এখানে ওরা পরিবেশন করবে, অনেকে হয়তো বা প্রাইজ পাবে, অনেকে পাবে না, কিন্তু মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান আজকে করছে। এখানে আমার কাছে যা কাগজ দেওয়া হয়েছে সেখানে প্রায় 12টার মতো যে স্কুল থেকে তারা অংশ নেবে, বিভিন্ন স্কুল থেকে, সরকারি স্কুল, কেবি এবং নবোদয় স্কুল, প্রাইভেট স্কুল সব মিলে এটা আমার মনে হয় কালারফুল যে বলে একটা উৎসব, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট আর নিউজ।